ডাক্তারবাবু, আপনি কি মানুষ না অন্য কিছু? গত 2 ঘন্টা ধরে আপনি আমার উপর যে অত্যাচার করতেছেন, আমি অবশ হয়ে যাচ্ছি। মাত্র তো রাত 3টা বাজে। 5 লাখ টাকার ওষুধ কি এত কম সময় হয় নাকি? আরো 3 ঘন্টা পর আমি ছাড়বো তোমায়। এর আগে না সুন্দরী। আমার পুরো শরীরটা ব্যথায় ভেঙে পড়ছে। ডাক্তারবাবু, এমন নিষ্ঠুরভাবে চাপ দিবেন না প্লিজ, মরে যাব আমি। মরবা না রে সুন্দরী, কাছে আসো, চুপচাপ আমার বুকে চলে আসো। দূরে দূরে থাকলে কি আর ওসবের মজা আসে? হ্যাঁ, প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে ঝটপট লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর ভিডিওটি টুইট জানতে হলে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম ডাক্তারবাবু। এত গভীর রাতে ফোন দিলেন যে? হ্যাঁ, তোমার খোঁজ নিতে ফোন দিলাম। ঘুমাচ্ছিলে নাকি? বাউলদের কি আর রাতে ঘুম থাকে বাবু? একতারা নিয়েই বসেছিলাম। বাহ, গান আর রূপের এমন কম্বিনেশন সচরাচর দেখা যায় না। তোমার মাঝে আমি প্রথম দেখলাম এমনটা। হঠাৎ এত রাতে আমার রূপের প্রশংসা করছেন কেন বলুন তো? কাল রাতে আমার বাগান বাড়িতে একটা বিশেষ জলসার আয়োজন করছি, তাই কল দেওয়া আর কি। জলসায় গান গাওয়ার বুকিং তো আমার ম্যানেজার হ্যান্ডেল করে বাবু। এই জলসার খবর তোমার ম্যানেজার জানলে চলবে না যেমন নি। মানে কি? ম্যানেজার জানবে না কেন? কেমন জলসা এটা? এটা একদম গোপন জলসা, যেখানে তুমি আর আমি থাকবো, আর কেউ থাকবে না। শুধু আপনি আর আমি মানে? এত রাতে এমন কথা বলছেন কেন? কারণ আমি শুধু তোমার গান শুনতে চাই না, আমি অন্য কিছু চাই, বুঝলে সুন্দরী? মুখ সামলে কথা বলুন ডাক্তারবাবু, আমি ভদ্র ঘরের মেয়ে। ভদ্রতার নাটক রেখো না মুন্নি, দুনিয়াটা টাকার উপর চলে। আপনার ওই নোংরা টাকার লোভ আমাকে দেখাবেন না। ফোন রাখুন। কাটো কাটো, সমস্যা নাই তো। ফোন কাটলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে নাকি? সমস্যার মানে কি? আপনি আমাকে হুমকি দিচ্ছেন নাকি? লম্পট কোথাকার। হুমকি নই রে পাগলি, তোমার বাবার অপারেশনের কথা তোমায় মনে করিয়ে দিচ্ছি। আমার বাবার অপারেশনের সাথে এটার কি সম্পর্ক? সম্পর্কটা বিশাল গভীর। কাল সকালেই তোমার বাবার লাইফ সাপোর্টারটা খুলে নেওয়া হবে। এ কি বলছেন আপনি? আপনি তো ওখানকার প্রধান ডাক্তার। হ্যাঁ, আমি প্রধান ডাক্তার, তাই লাখ টাকার বিল আমি মকুব করে দিতে পারি। আপনি একটা পিশাচ। আমার বাবার চিকিৎসার সুযোগ নিয়ে নোংরামি করছেন। বিশ্বাস বলো আর যাই বলো, কাল রাতে না আসলে তোমার বাবা চিকিৎসা বন্ধ। আমি দরকার হলে মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতে ভিক্ষা করব, তাও আপনার কথায় রাজি হব না। ভিক্ষা করে কাল সকালের মধ্যে 5 লাখ টাকা জোগাড় করবে? খুদা কি আপনার জন্যই এই জঘন্য অন্যায়ের বিচার করবেন না? খোদার হিসাব সেটা পরে হবে মুন্নি, আগে কাল রাতের হিসাবটা মেলাও। আমি যদি আপনার বাগান বাড়িতে যাই, বাবাকে পুরাপুরি বাঁচিয়ে দিবেন তো? আমি সাব্বির, মুখে যা বলি কাজেও তাই করি। ডিল সাকসেস তো বিল মৌকুফ। কিন্তু আমার খুব ভয় করছে বাবু। সমাজ জানলে কলঙ্ক হবে আমার। আমার ওই বাগান বাড়িতে কেউ থাকবে না, একদম নির্জন, অন্ধকার চারপাশে, কেউ কোনো সময় সেখানে চলাফেরা করে না। তুই আস্ত একটা শয়তান। একটা মেয়ের অসহায়ত্বের সুযোগ নিচ্ছিস তুই। সুযোগ নয় সুন্দরী, তোমার ওই মাদকতাময় রূপের আসল কদর বুঝবো কাল রাতে। ঠিক আছে, কাল রাতেই আমি ওখানে যাব। এই তো সুন্দরী, লাইন এসেছো। কাল রাতে আসার সময় সুন্দর লাল টকটকে একটা শাড়ি পরে আসবা। যাব, কিন্তু মনে রাখিস, নারীর এই চোখের জল তোকে ধ্বংস করে দিবে। ধ্বংস তো আমি হতেই চাই। কাল রাতে তুমি কখন আসবে তাহলে, বলো সুন্দরী? তুই একটা জানোয়ার,
ফোন রাখলাম আমি। ওকে, সমস্যা নেই, রেখে দাও। কাল তাহলে আইসো সুন্দরী। ডাক্তারবাবু ভিতরে আছেন? দরজাটা খুলে দেন। এসে গেছো তাহলে, মুন্নি বাউল, আমার সুন্দরী। দরজাটা আবার লক করছেন কেন? রাতে জলসা তো বন্ধ করে বেশি জমে, তাই না সুন্দরী? তাই দরজাটা লাগিয়ে দিলাম। আগে আমার বাবার অপারেশনের সই করা ফাইলটা আমাকে দেখাও ডাক্তারবাবু। তোমার বাবার অপারেশনের সই করা ফাইলটা টেবিলের উপরে আছে, দেখে নাও সুইট হার্ট। আচ্ছা, আমি ফাইলটা নিয়ে তাহলে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এত কিসের তাড়াহুড়া সুন্দরী? হাত ছাড়ুন ডাক্তারবাবু, আমি গান গাইতে এসেছি, গান গেয়েই চলে যাব। গান তো গাবেই সুন্দরী, আগে আমার এই খিদের হিসাবটা মেটাও। না, আমি পারবো না, আমায় ছেড়ে দিন। পারবে না মানে কি? লাখ টাকার ফাইল সামনে, আর বাহানা করস? আমি চিৎকার করব কিন্তু বাইরের লোক ডেকে তোর মুখোশ খুলবো। করো চিৎকার, সমস্যা কই? বাইরের গার্ডরা আমার কেনা গোলাম, কেউ আসবে না এখানে। এখানে শুধু তুমি আর আমি। তুই মানুষ না, জানোয়ার। তুই একটা আস্ত পিশাচ। পিশাচ ওই সই। এবার বেশি নাটক না করে ওই বিছানায় গিয়ে শুয়ে পড়। তুই জিতে গেলি শয়তান, আমি হেরে গেলাম। এই তো বুদ্ধিমানের মতো কথা। যাও, মেন লাইটটা বন্ধ করে দিয়ে আসো। ডাক্তারবাবু, একটা তো বেজে গেল, এবার আমাকে ছাড়ুন। কি, এখনই ছাড়বো নাকি? মাত্র তো রাত 1টা বাজে। এত তাড়াহুড়া কিসের তোমার সুন্দরী? আপনার কথা মতো গানও গাইলাম, শর্তও মানলাম। আর কত চান আপনি? 5 লক্ষ টাকার উসুল কি 1 ঘন্টা গানে উসুল হয়? হ্যাঁ, কি ভাবছো তুমি? তোমাকে আমি এখনই যেতে দেব? আপনি একটা আস্ত রাক্ষস। একটা মেয়ের ওপর এত জোর জুলুম করতে আপনার বাধে না? বাউলদের শরীর তো মাটির মতো শক্ত হয়, এত নরম হলে চলে নাকি? আমি আর একটুও সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। বেশি কথা বলো না তো মুন্নি, চুপচাপ আমার সত্য মেনে নিয়ে বিছানাতেই থাকো, নামার চেষ্টা করবে না একদম। প্লিজ ডাক্তারবাবু, এবার অন্তত আমাকে আমার ঘরে যেতে দিন। বললাম তো, মাত্র রাত 1টা বাজে, ভোরের আগে কোথাও যাওয়া যায়নি, বুঝছিস? ডাক্তারবাবু, আপনি কি মানুষ না অন্য কিছু? গত 2 ঘন্টা ধরে আপনি আমার উপর যে অত্যাচার করতেছেন, আমি অবশ হয়ে যাচ্ছি। মাত্র তো রাত 3টা বাজে, 5 লাখ টাকার উসুল কি এত কম সময় হয় নাকি? আরো 3 ঘন্টা পর আমি ছাড়বো তোমায়, এর আগে না সুন্দরী। আমার পুরো শরীরটা ব্যথায় ভেঙে পড়ছে। ডাক্তারবাবু, এমন নিষ্ঠুরভাবে চাপ দিবেন না প্লিজ, মরে যাব আমি। মরবা না রে সুন্দরী, কাছে আসো, চুপচাপ আমার বুকে চলে আসো। দূরে দূরে থাকলে কি আর ওসবের মজা আসে? হ্যাঁ, দোহাই আপনার, আজ ছেড়ে দিন, অন্য কোনো দিন এসে বাকি পাওনা মিটিয়ে দিব আপনার। অন্য দিনের হিসাব অন্য দিন হবে, নগদের পাওনা আমি এখনই উসুল করব। আজ কোনো যাওয়া যায়নি তোমার, এখানেই সকাল পর্যন্ত থাকতে হবে। তুই একটা জানোয়ার, তোর এই লালসার কোনো শেষ নেই। লালসা নয় বেবি, তোমার ওই রূপের আগুনে আমি একটু পড়তে চাই, কাছে আসো। সকাল তো হয়েছে ডাক্তারবাবু, এখন আমার বাবার অপারেশনের ফাইলটা দেন। ওই তো টেবিলের উপরে রাখা আছে অপারেশনের ফাইলটা, নিয়ে চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে। আমার কাজটা তো সাকসেসফুলি হলো। আরেকটা দরকারি কথা মনে রেখো। আবার কি নতুন কথা আপনার? আবার নতুন কোনো শয়তানি আঁকছেন নাকি? শয়তানি না রে, সামনের মাসে তো তোর বাবার আরেকটা অপারেশন আছে, মনে থাকে যেন। মনে রাখিস সাব্বির, কোনো বাউলের অভিশাপ বেঁধা যায় না।
অভিশা দিবে দাও, সমস্যা নেই, কিন্তু মাথায় রাখো পরের মাসে জলসা লাল শাড়িটা আবার পরে আসবে। এই নোংরা টাকা আর তোর অহংকার একদিন তোকে কুকুরের মতো মারবে, দেখে নিস। বন্ধুরা, বাপের চিকিৎসার জন্য এক লম্পট ডাক্তারের কামনার শিকার হতে যাওয়া বাউল শিল্পী মুন্নি বাউলের এই নির্মম পরিণতি কি আপনাদের সমাজকে নাড়া দিল না? ডাক্তার সাব্বিরের মতো এমন পিশাচের কি কঠিন শাস্তি হওয়া উচিত নয়? কমেন্টে বলে যান।